আমার মাথার দাম দিয়েছে 1 কোটি টাকা। সব বাধা অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ করতে যাওয়া হুমায়ুন কবির এবার পেলেন সরাসরি হত্যার হুমকি। শুধু হত্যার হুমকি নয়, তার মাথা এনে দিতে পারলে 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা। শুধু উত্তরপ্রদেশ থেকে নয়, বরং নিজ রাজ্য পশ্চিমবঙ্গ থেকেও এমন হুমকি পাচ্ছেন তিনি। গেল 6 ডিসেম্বর বিজেপি সাংসদ অর্জুন সিংহ হুমায়ুন কবিরকে সরাসরি আক্রমণ করেন। তিনি বলেন, হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাতে গেলে তাকে বাবরের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে 1 কোটি টাকা তিনি পুরস্কার দেবেন। আমি সেই ব্যক্তিকে বলছি, তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেন্যুতে আসো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে একের পর এক হুমকি পাওয়ার পরেও মসজিদের নির্মাণ থামাবেন না বলে জানিয়েছেন সাবেক তৃণমূল নেতা। 1992 সালের 6 ডিসেম্বর কট্টরপন্থী হিন্দুদের হাতে ধ্বংস হওয়া বাবরি মসজিদের অনুকরণে মুর্শিদাবাদে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন হুমায়ুন কবির। মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। বাবরি মসজিদ পুনরায় নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্কের কারণে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত আদালতের অনুমতি নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। মসজিদটি তৈরির ঘোষণা দেওয়ার পর থেকে টাকা দানে হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ মানুষ। মসজিদের জন্য রাখা অনুদান বাক্সগুলোতে জমা পড়ছে বিপুল পরিমাণ অর্থ। জানা গিয়েছে মূল মসজিদটি 3 কাঠা জমির উপর নির্মিত হবে। এছাড়া মসজিদের চত্বরের 25 কাঠা জমিতে একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। পুরো মসজিদ নির্মাণে 3 বছর সময় লাগবে বলে জানান হুমায়ুন কবির। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।